এখনও তালাবদ্ধ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক, বন্ধ শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থী, তারপরও গেটের বাইরে জড়ো হচ্ছেন অভিভাবক, উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীরা। তারা প্রশ্ন তুলছেন বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিয়ে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িয়ে বলা নিহতের খবরের সত্যতা নেই জানিয়েছেন মাইলস্টোন কর্তৃপক্ষ। বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। মাত্র ৫ থেকে ৭ মিটার পাশেই বিধ্বস্ত হল বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি। পর মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ, সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে চারপাশে। এরপরই পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুকে নিয়ে দৌড়ে বেঁচে ফিরলেন মা। এভাবেই ঘটনার বর্ণনা দিলেন মাইলস্টোনের শিক্ষার্থী সাদাফ ও তার মা। জানান তখন থেকে ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তাদের জীবন। হাত একবার মুখে দিয়েছি, দুইবার আর মুখে দিতে পারি নাই। এই মুহূর্তে বিমানের বিকট শব্দ, এমনকি আমার হাত থেকে ২-৩ হাত দূরেই হবে। তাই ওইটাতে দেখে তাকাতেই দেখি যে খালি ওই রকম শব্দ হতেই আছে। পিছের দিকে তাকাতেই দেখি যে ঠাস করে বাড়ি লেগে সাথে সাথে পড়ে যে খালি দাউ দাউ করে আগুন জ্বলছে। আর ওর ফ্রেন্ড একটা দেখি যে শার্টুক আছে, নিচে মানে প্যান্ট সহ জ্বলছে, একেবারে সাদা চামড়া বের হয়ে গেছে। একটা অনেক বড় বিমান পুরো আমাদের স্কুলের ছাদের উপর পড়ে তারপরে নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল। বুধবার সরেজমিনে মাইলস্টোনে গিয়ে দেখা যায় সকালে একটু ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হচ্ছে। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। গণমাধ্যমের ক্যামেরাগুলো স্থির হয়ে আছে তালাবদ্ধ সেই গেটের দিকে। মাঝে মধ্যে ভেতর থেকে কেউ বের হলে ছুটে যাচ্ছে ক্যামেরা আর মাইক্রোফোন। শিক্ষার্থী ও স্থানীয়রা বলছেন ২ দিন আগেও যেখানে শিশুরা খেলা করত সেখানে এখন পোড়া ভবন আর পোড়া মাঠ। মর্মান্তিক এই ঘটনা মানতে পারছেন না তারা। আমরা অবশ্যই আতঙ্কিত গার্জিয়ান হিসেবে, কারণ এত বাচ্চা এরকম একটা মানে ট্র্যাজেডি ঘটনা মানে আমার লাইফে এখন পর্যন্ত হয় নাই, ঘটে না। নামাজে বসলো, খেতে গেল, এখনো পর্যন্ত এক গ্লাস পানি খেতে পারতেছি না। কারণ এটা এখানে যদি আপনার আমার ৪ সন্তান থাকতো, আজকে যে মায়েদের সন্তানরা কষ্ট পাচ্ছে না। আমার ছেলে পড়ে গেছে, মেয়ে পড়ে গেছে, এই জায়গাতে অনেক ছেলেরও বন্ধু আছে, বান্ধবী আছে, অগত অ্যাক্সিডেন্ট হইতে পারে। অনেক দেখছি যে বাচ্চারা ক্লাসে যেভাবে ছিল ওইভাবেই মারা গেছে। আসলে আমিও রাত্রেবেলা ঘুমাইতে পারি নাই এইগুলা ভেবে যে হইছে গিয়ে ওরা কত কষ্ট পেয়ে মারা গেছে। এদিকে গেটের ভেতরে কলেজ মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীরা রয়েছেন সতর্ক অবস্থানে। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয়া হচ্ছে। এদিনও যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা জানানোর দাবি জানান অনেকে। সরকারের কাছে একটা আকুল আবেদন চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু একটা পদক্ষেপ নেওয়া দরকার। হৃদয় বিদারক এই ঘটনার ভয়াবহতা তুলে ধরে মাইলস্টোনের এই প্রভাষক জানান সে সময় বাঁচার জন্য অনেক শিশু চেষ্টা করেছে গ্রিল ভাঙার। তবে সামাজিক মাধ্যমে নিহতের খবরটির সত্যতা নেই বলে জানান তিনি। ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আমরা আসলে প্রাণপণ চেষ্টা করছিলাম কোমলমতি বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসার। ওদের চিৎকার চেঁচামেচি শুনে আমরা আসলে কি করব আমরা বুঝতে পারি নাই। আগামী রোববার থেকে ক্লাস সহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।